যারা 1 মিনিটের ভিতরে ক্যাপকাট থেকে ভিডিও এডিটিং করতে চান তারা স্ক্রিনটি লক্ষ্য করুন। 1 মিনিটে দেখিয়ে দেবো কিভাবে আপনারা ক্যাপকাট থেকে সঠিকভাবে আপনারা ভিডিও এডিটিং করবেন। মাত্র 1 মিনিটের ভিতরে জাস্ট এডিটিং কমপ্লিট করে ফেলবেন। তো অবশ্যই স্ক্রিনটি লক্ষ্য করুন, আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন দেখিয়ে দিই কিভাবে আপনাদেরকে ক্যাপকাট থেকে আমি ভিডিও এডিটিং করি অল্প সময়ের ভিতরে। তো ক্যাপকাটে ক্লিক করবেন। ক্যাপকাটে প্রবেশ করার পর এখানে দেখুন একটা প্রজেক্ট, নিউ প্রজেক্ট, এখানে আপনি ক্লিক করে এখানে আপনি আপনার ভিডিওটি পছন্দ করে নিয়ে আসবেন। এরপরে ভিডিওর পরে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু স্ক্রল করে সামনের দিকে নিয়ে যাওয়ার পর দেখবেন যে এখানে একটা লোগো রয়েছে, ক্যাপকাট লোগো। এই লোগোটি অবশ্যই ডিলিট করে দিবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে কোনো ধরনের লোগো থাকবে না। তারপর অবশ্যই আপনি ভিডিওতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি ভলিউম দেখুন, একটা ভলিউম একটা বাটন রয়েছে। ভিডিওর পরে ক্লিক করার পরে একটু স্কিপ করে সরে যাবেন। এরপর দেখবেন ভলিউমটা অবশ্যই আপনি এখানে 100% দিয়ে রাখবেন, তাহলে কিন্তু আপনার সাউন্ডটি কিন্তু খুব ক্লিয়ার এবং আকর্ষণীয় হবে। এরপরে কিন্তু আপনি আবারও ভিডিওর পরে একটি স্কিপ করে একটা ক্লিক করবেন। ক্লিক করে দ্বিতীয়বার আবারও ভিডিওর পরে একটু ক্লিক করবেন। ক্লিক করার পর আবার একটু স্কিপ করে একটু সাইডে যাবেন। সেখানে আপনি দেখবেন যে একটি এরকম ধরনের একটি অপশন রয়েছে। এরপরে একটি ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে দেখবেন যে আপনি প্রথম 3টে আপনি অবশ্যই ক্লিক করবেন না, সেখানে কিন্তু আপনার একটু ঝামেলা হবে। তো অবশ্যই এরপরে যেগুলো ফ্রি রয়েছে এগুলো আপনি একটু ব্যবহার করবেন। তো আমি যেভাবে সহজে অল্প কিছু এডিটিং করি, যে এডিটিংগুলো করলে কিন্তু আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা এবং খুব সুন্দর হয়, তো অবশ্যই আপনারা এইভাবে আপনাদের নিজস্ব ভিডিও কিন্তু ক্যাপকাট থেকে খুব সহজে কিন্তু এভাবে আমি যেভাবে করছি খেয়াল করে দেখুন। প্রত্যেকটি কিন্তু আমি কিন্তু যেভাবে ব্যবহার করি সেভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু অল্প এডিটিং করি, যেখানে কিন্তু এই এডিটিংগুলো কিন্তু ফেসবুকে এবং ইউটিউবে কিন্তু খুব ভালো মতন আপনি ব্যবহার করতে পারবেন। বেশি ঘিজিমিজি করার দরকার নেই, এখানে সহজে অল্পর ভিতরে কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন। তো অবশ্যই খেয়াল করে দেখুন, স্ক্রিনটি লক্ষ্য করুন আমি কিভাবে কোন 3টি অপশন আমি ব্যবহার করছি এখানে, এগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। তো অবশ্যই আমার স্ক্রিনটি লক্ষ্য করুন, দেখুন আমি কোনটা কিভাবে ব্যবহার করছি। দেখুন এটা একটু আপনি খেয়াল করে দেখবেন যে আমি এই ব্লু পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখেন কত সুন্দর করে ফেললাম। ব্লুর পরে ক্লিক করার পর দেখুন এই যে সবুজ কালারের খুব সুন্দর পিছনে কিন্তু সবুজ শ্যামলে কিন্তু ভরে গেছে। তো অবশ্যই এইভাবে কিন্তু আপনাদের নিজস্ব ভিডিও কিন্তু আপনারা এভাবে করে নিতে পারবেন। তো অবশ্যই এখানে আপনি রাইট দিয়ে এরপরে আপনি একটু যে কাজটি করবেন, এরপরে হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনার এই ভিডিওর উপরে একটি ফটো বসাবেন বা আপনি কোনো ধরনের কোনো গিফট পেয়েছেন সেগুলো আপনি এখানে উপরে একটু স্ক্রিনশট করে দেখাতে চান, তো অবশ্যই আপনি এই ওভারলের পরে ক্লিক করার পরে আপনি এখান থেকে ফটোটি বেছে নেবেন। তো অবশ্যই এটা আপনি আবার স্কিপ করবেন কীভাবে, একটু আপনি কাটবেন কীভাবে। তো অবশ্যই ভিডিওর পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখবেন যে এরকম একটা অপশন এখানে রয়েছে, এইটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি চাইলে আবার সাইডে দিকে ক্লিক করে আপনি অবশ্যই একটু ছোটো করে নেবেন। তো অবশ্যই ছোটো করে নেবেন। ছোটো করে আপনি যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু আপনি আঙ্গুল দিয়ে এখানে টান দিয়ে কিন্তু ছোটো করে নিতে পারবেন। এরপর আপনার উপর দেখুন যে ক্লিক রাইট চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি একটু দুই আঙ্গুল দিয়ে কিন্তু ছোটো করে ফেলবেন ভিডিও স্ক্রিনশটটি। অবশ্যই এখানে ছোটো করে আপনি আপনার মন মতো জায়গা মতো পছন্দ মতো জায়গায় কিন্তু আপনি এই ফটো কিন্তু বসিয়ে নিতে পারবেন। তো অবশ্যই এরপরে কিন্তু আপনি যদি চান আরও একটি ফটো নেবেন, তো অবশ্যই আমিও কিন্তু আরও একটি ফটো নিব। তো আপনাদেরকে দেখিয়ে দেবো। আবার ওভারলের পরে ক্লিক করবেন। ওভারলের পরে ক্লিক করার পরে কিন্তু আবারও আমি কিন্তু আরও একটি ফটো নিব। তো অবশ্যই এই ফটোটি কিন্তু একই রকমভাবে কিন্তু আমি ছোটো করে কিন্তু সাইডে বসিয়ে দেবো। তো অবশ্যই স্ক্রিনটি লক্ষ্য করুন কীভাবে করছি। অবশ্যই আপনাদের একটা অল্প সময়ের ভিতরে একটা ধারণা দিয়ে দেবো। আশা করছি আপনারাও ক্যাপকাট থেকে সহজে এভাবে 1 মিনিট 1.5 মিনিটের ভিতর 2 মিনিটের ভিতরে কিন্তু আপনাদের পছন্দ মতন কিন্তু ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। তো অবশ্যই ক্যাপকাট কিন্তু খুব সুন্দর একটি অ্যাপস। এই অ্যাপসের দ্বারা কিন্তু আমরা অনেক উপকৃত হয়ে থাকি। তো অবশ্যই যদি ক্যাপকাট থেকে আপনি যদি ভিডিও এডিটিং না করে থাকেন তাদের জন্য এই ভিডিওটা, যারা ক্যাপকাট থেকে কখন আগে ব্যবহার করেন তো অবশ্যই ক্যাপকাট ব্যবহার করে দেখবেন। খুব সহজে কিন্তু আপনি আপনার নিজস্ব ভিডিও কিন্তু আপলোড করতে পারবেন। অবশ্যই নিজস্ব ভিডিও আপলোড করবেন, আশা করছি নিজস্ব এডিটিং করবেন, তাহলে কিন্তু আপনার পেজ গ্রো করবে এবং আপনার এই ভিডিও কিন্তু যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন। তো অবশ্যই নিজস্ব সব কিছু হবে, তাহলে কিন্তু ভালো হবে। এবং ক্যাপকাট থেকে কীভাবে সহজে ভিডিও এডিটিং করা যায় সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। প্রিয় বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে আমার সঙ্গে থাকবেন। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে নিয়েই আমি বহুদূর এগিয়ে যেতে চাই। তো প্রিয় বন্ধুরা, দেখছেন আমি কীভাবে এডিটিং করছি। তো অবশ্যই আপনারা এইভাবে এডিটিং চাইলেই করতে পারবেন। তো অল্প সময়ের ভিতরে কিন্তু এডিটিং করা আমার কিন্তু কমপ্লিট। তো অবশ্যই দেখেন উপরে এক্সপোর্ট লেখা রয়েছে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, বুঝতেই পারছেন এটি কিন্তু গ্যালারিতে চলে আসবে।